আচ্ছা, আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর বেস করে মোটামুটি আমরা পরের এগুলা হবে ফাংশন গুলা ঘুরে ফিরে ইন্ডাকশনের উপর। তো আমরা ওভার কারেন্টটা দেখলাম, সেটা ডিরেকশনাল ছিল না। ঠিক আছে, সেটা শুধু কারেন্টের উপর ডিপেন্ড করবে। ডিরেকশনাল পাওয়ার রিলে এটা কারেন্টের ফাংশন হবে, আবার ভোল্টেজের ফাংশন হবে। বুঝতে পারছি? কারেন্টের ফাংশন হবে, ভোল্টেজেরও কি হবে, ফাংশন হবে। ঠিক আছে। Okay. তাহলে এখন আমাদের স্যার এটার ইয়েটা কি হবে, তো কারেন্ট ইনপুট নিব আমরা সিটি থেকে, এটা নিব আমরা সি থেকে, পটেনশিয়াল ট্রান্সফরমার থেকে। ঠিক আছে, তার মানে এখানে আমরা এটাকে প্রাইমারি কয়েল হিসেবে ইউজ করব, মানে পটেনশিয়াল ট্রান্সফরমারের ইয়াটাকে। ওকে, আর এটা সেকেন্ডারি কয়েল। ওকে, স্যার এটা কনস্ট্রাকশন। আগের মতোই ঘুরে ফিরে। কনস্ট্রাকশনটা আগে। So, পিটি এদিক দিয়ে একটা ফাই ওয়ান ফ্রম পিটি। ফাই টু। ওকে, তাহলে এখানে যেটা হয়, তো সাধারণ অবস্থায় তো এখানে কি থাকে, তোমার হচ্ছে ভি আই থাকে। ঠিক আছে, তো জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে টর্কটা আমরা কিভাবে ক্যালকুলেট করবো। ঠিক আছে, তাহলে এখানে ফাই ওয়ান যেটা, ফাই ওয়ানটা অবশ্যই ভোল্টেজ। ফাই ওয়ান থেকে আসবে অবশ্যই কি থেকে, ভোল্টেজ থেকে। ঠিক আছে, ল্যাগস বিহাইন্ড ভি বাই কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর ফাই টু অলমোস্ট ফেজ উইথ আই। ঠিক আছে, এর সাথে অলমোস্ট ফেজে। তাহলে আমরা নর্মালি ফর্মুলা লিখতে পাই ওয়ান, পাই টু, সাইন কি আলফা। তাইলে একটা ফ্লাক্স পাই ওয়ান, একটা ফ্লাক্স পাই টু। ঠিক আছে, পাই ওয়ানটা 90 ভি থেকে কি 90 ডিগ্রি কি পিছায় আছে, 90 ডিগ্রি। ঠিক আছে, আলফা। ওকে, আর এটা হচ্ছে আই। ওকে, এটা যদি আই হয় তাহলে
উম, আবার 5 2 এখানে চিন্তা করি, এখন এটা কোনটা আগে আছে কোনটা পিছে আছে সেটা একটা ব্যাপার। আচ্ছা, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এটা জানি ফাইনাল, ঠিক আছে। পুরো অ্যাঙ্গেলটা যদি কি হয়, পুরো অ্যাঙ্গেলটা যদি কি হয় সেটা হয়, ঠিক আছে। ক্যালকুলেশনটা একটু ঠিক করি। এখানে একটা হচ্ছে 30 তারপরে সাইন 5 1 5 2 90 মাইনাস থিটা, এরকম আলফা ইকুয়াল টু 90 মাইনাস থিটা। এবারে পাওয়ার ফ্যাক্টর আকারে আনতে হবে আর কি, ঠিক আছে। 5 1টা কার সমানুপাতিক, ভোল্টেজ। 5 2টা কার সমানুপাতিক, কারেন্ট। পিটি আর সিটি আর কি, ভি ইন্টু আই ইন্টু cos থিটা, এরকম আনতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এটার অ্যারেঞ্জমেন্টটাতে এটা উল্টা হবে, লিডস 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 হলে হচ্ছে কি হবে, অ্যাঙ্গেলটা হচ্ছে ইয়া করতে হবে কি, তখন চিত্রটা আমাকে আর একটু রিফাইন করে রাখতে হবে, ঠিক আছে। আলটিমেটলি ঘুরে ফিরে ভোল্টেজ আর কারেন্ট এর মধ্যে যদি কোনটা হয়, আর এটা যদি আলফা হয়, কারণ কি এটার সাথে আবার কে রিলেটেড, 5 2, এর সাথে কে রিলেটেড, 5 1, এই দুইটার ইন্টিগ্রেটেড অ্যাঙ্গেল কি, আলফা। থিটা আর ফাই এর মধ্যে রিলেশন, থিটা আলফা বাস ইকুয়াল টু কত কি 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি রিলেশনটা করতে কি আসলে, এই যে এখান থেকে। তাহলে এখানে যেটা হয়, ঠিক আছে, অপারেশনে যেটা হয় সেটা হচ্ছে যখন শর্ট সার্কিট হবে, অপারেশন আমাদের তো মেন অপারেশনটা দরকার, ঠিক আছে। অপারেশন যখন শর্ট সার্কিট হবে তখন ভোল্টেজ কি হবে, কমে যাবে। ফ্ল্যাট শর্ট সার্কিট মানে কি, ভোল্টেজ জিরো হয়ে যায় আর কারেন্টটা অনেক কি হবে, বেড়ে যাবে, ঠিক আছে। তো সাধারণ অবস্থায়, তো সাধারণ অবস্থায় যেটা হয়, তাহলে ডিরেকশন, পাওয়ারের ডিরেকশন অবশ্যই কি হবে, চেঞ্জ হবে অবশ্যই, কেন চেঞ্জ হবে না। ব্যাপারটা অনেকটা এরকম আর কি, হচ্ছে কারেন্ট এদিক থেকে, তাহলে এভাবে চিন্তা করে দেখো, তাহলে হচ্ছে ধরো একটা রেজিস্ট্যান্স এরকম আছে প্লাস মাইনাস, ঠিক আছে। তো এটার ভোল্টেজটা কমতেছে, তাহলে শর্ট সার্কিট হয়ে যাওয়া মানে কি, শর্ট সার্কিট হয়ে যাওয়া মানে কি, ফ্ল্যাট হয়ে যাওয়া। তো এভাবে চিন্তা করে দেখো, ধরো এই মাথার ভোল্ট হচ্ছে +12 ভোল্ট, এই মাথার ভোল্ট হচ্ছে 4 ভোল্ট, ঠিক আছে। তুমি চাচ্ছ, তুমি চাচ্ছ এখানে একটা শর্ট সার্কিট হোক, এখানে একটা কি হবে, শর্ট সার্কিট হবে। শর্ট সার্কিট হলে দুইটার মধ্যে কোনো ধরনের কি থাকবে না, ভোল্টেজ ডিফারেন্স থাকবে না। তাহলে ভোল্টেজ ডিফারেন্স যদি না থাকে, 12 + 4 কে 2 দিয়ে ভাগ করো, কত আসে, 8 ভোল্ট। তার মানে এখানে ঘটনা যেটা হবে, 12 ভোল্টটা নেমে কত ভোল্ট হবে, 8 ভোল্ট হবে। আর 4 ভোল্ট, মানে আমি বলতাম যে দুইটা পয়েন্টের মধ্যে শর্ট সার্কিট হওয়ার মানে কি, 4 ভোল্টটা বেড়ে কি হবে, 8 ভোল্ট হবে। তার মানে এদিকের ভোল্টেজটা বাড়তেছে, ভোল্টেজ বাড়তেছে আর এদিকে ভোল্টেজ ঠিক কমতেছে, তখন কারেন্ট আগে অরিজিনালি কি হইতো, এরকম যেত, এখন উল্টা যাবে। মানে শর্ট সার্কিট হওয়া মানে কি, কারেন্ট উল্টা দিকে ফ্লো হওয়া। তো যখন শর্ট সার্কিট হবে তখন ভি কমলেও কারেন্ট এত বেশি বাড়বে, এটার কারণে প্রথম অবস্থায় দেখো, তাইলে এখানে অপারেশন যদি বলি আমরা, অপারেশন হচ্ছে ইন নর্মাল কন্ডিশন, ইন নর্মাল কন্ডিশন পাওয়ার একদিকে ফ্লো হয়, স্পেসিফিক দিকে, কন্ডিশন পাওয়ার flows in a particular direction, ঠিক আছে। ওই ডিরেকশনের কারণে তোমার টর্ক যেটা টি, যেদিকে টি রিস্টোরিং বা হচ্ছে যেটা হচ্ছে ঘুরতে বাধা দেয়, দুটোটা সেম ডিরেকশন। তো সেম ডিরেকশন যদি হয় তাহলে এটা কি হবে না, ট্রিপ কয়েলের সাথে কানেক্ট হবে না, ঠিক আছে। অর্থাৎ সার্কিট ব্রেকার অপারেট হয় না, নো ট্রিপিং। তো in case of short in case of short circuit ঘটনা যেটা হবে সেটা হচ্ছে
power flows in reverse direction. তখন তখন যে টিটা আছে, টিটা যেদিকে টি আর তার বিপরীত দিকে হবে, যেহেতু পাওয়ার ফ্লো উল্টাই গেছে। কারণ কি এই আটা হবে আর কি, এই যে টিটা টিটার কথা এভাবে চিন্তা করে দেখতে হবে আর কি। ঠিক আছে, তো তখন মানে হচ্ছে শুধু কথা ডিরেকশন উল্টা হওয়ার মানে নর্মাল অবস্থায় এইটা যেদিকে ঘুরতে চাইবে, শর্ট সার্কিট হলে তার বিপরীত দিকে ঘুরতে চাইবে। ঠিক আছে, নর্মাল অপারেটিং কন্ডিশনে তোমার যে দুইটা টর্ক থাকে, এখানে ধরো তুমি কোনো একটা কিছু ঘুরাইতে যাচ্ছ, একটা ডিস্ক চিন্তা করো, এটা থেকে চলে দিলা, তুমি হচ্ছে এটাকে ঘুরাইতে, দেখবা তুমি এটাকে ঘুরাই যদি রিলিজ করে দাও, এটা আবার আগের দিকে চলে আসছে। তো যতক্ষণ এটা কিন্তু ব্যাক এন্ড ফোর্থ মুভ করতে থাকবে, একটা স্প্রিং এর মতো। তুমি কোনো একটা স্প্রিং এ এটা যদি বস্তু কানেক্ট করে এটাকে যদি ছেড়ে দাও, এটা কিন্তু এদিকে এদিকে মুভ করতে থাকবে। এখানেও ঘটনা সেম। ঠিক আছে, তো রিস্টোরিং ফোর্সটা ঘুরতে বাধা দেয়। এখানে যেটা হবে, প্রাথমিক অবস্থানে কোনো ট্রিপিং হবে না, কারণ কি টি আর কি দিকে একই দিকে। শর্ট সার্কিট যখন হবে, পাওয়ার ফ্লো বিপরীত ডিরেকশনে যাবে, তখন টর্কটা এত বেশি হবে যেটা তাকে এক্সিট করবে, রিস্ট্রিং টর্ককে এক্সিট করলে এটা কি হবে, ট্রিপ ট্রিপ কয়েলে কানেক্ট হবে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এটা হচ্ছে তোমার ডিরেকশনাল পাওয়ার রিলে, যেখানে একটা সাপ্লাই আসে ইয়া থেকে, পটেনশিয়াল ট্রান্সফরমার থেকে, এটা কি কারেন্ট ট্রান্সফরমার থেকে। কিন্তু আমাদের আগের এটার স্ট্রাকচার কিন্তু সেম, কিন্তু পার্থক্য হচ্ছে কি এখানে দুইটা সাপ্লাই ইউজ হয়, আর আগেরটাতে একটা সাপ্লাইকে আমরা ইউজ করি। ঠিক আছে, তো এটার বেলা ফর্মুলা কি, টি ইকুয়াল টু ভিআই কস থিটা, আর ওটার বেলা টি ইকুয়াল টু আই স্কোয়ার সাইন আলফা, কিছুক্ষণ আগে যেরকম দেখছিলাম আর কি। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে ডিরেকশনাল পাওয়ার রিলে আর ওভার কারেন্ট রিলে, এটা হচ্ছে দুইটাই। এরপর হচ্ছে